দেখতে দেখতে অনেকটা পথ পার হয়ে একদম মাজার রোডের মাথায় আসছি। আর এখান থেকেই আমি শর্টকাটে ঢুকবো, কারণ শর্টকাটে না গেলে একটা ঝামেলা আছে। ওইখানে গাড়িটা পার হইতে দেয় না, প্রশাসনের ভাইয়েরা ঝামেলা করে। এই যে এইভাবে শর্টকাট দিয়ে ওই যে ওই রোডটা বাদ দিয়ে এই যে এদিকে এখান দিয়ে যাচ্ছি, এই শর্টকাট দিয়ে যাওয়া লাগবে। শর্টকাট দিয়ে গেলে মেন রোডে ওঠা যায়, পুলিশের কোনো বাধা থাকে না। আর যদি ওই পাশ দিয়ে যায় তাহলে একটু ঘুরায় দেয়, সেক্ষেত্রে আবার অনেক দূর ঘুরে আসতে হয়। এই যে এরকম চিপা চাপা দিয়ে আসলাম। বাইকারদের কিন্তু এই চিপা চাপাগুলাই একমাত্র সহজ পথ বলা যায়। এই যে এখানে আসলাম, এখন আমি মাঝার রোডের সামনে যাব। ঠিক আছে, এইভাবে এমন করে করে যেতে হবে। এই জায়গাটা পার হয় একটু ঝামেলা, কিন্তু তারপরেও কিছু করার নাই, একটু অপেক্ষা করা লাগে। প্রত্যেকটা গাড়ি এই রোডে চলাচল করে এবং অনেক যানজট থাকে। ওই যে ওই দেখেন পুরো জাম লাগাই দিছে, আমাকে ওই যে ওই পাশে যাওয়া লাগবে, যার কারণে আমি ওই চিপা দিয়ে আসলাম। আমি এই যে সাইডে কর্নারিং করবো। এই আপা, এই আইল্যান্ডের উপর উঠে থাকেন, ওখানে থাকলে তো মানুষের বাধা দিব আপা। উনি অন্য একটা বাসে উঠবো, সেই কারণে এখানে দাঁড়াইছে। আমাকে এই পাশ দিয়ে ঘুরে আসতে হলে যে দিক দিয়ে ঘুরে আসলাম। ঘুরে আসা এই যে মহাসড়কে উঠলাম। প্রত্যেকটা বাইকার চেষ্টা করে একটু শর্টকাট রাস্তা খোঁজার জন্যে। আমিও শর্টকাট রাস্তা খুঁজি সব সময়, যে কোন পাশ দিয়ে গেলে দ্রুত যাওয়া যায়, তাড়াতাড়ি যাওয়া যায়, সেটা মাথায় রেখেই শর্টকাট রাস্তা। আর গাড়িগুলো ভাই সেই রকম প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি। এই গাবতলী আসলে দেখা যায় সেই লেভেলের বাস। এখান থেকে দূরপাল্লার বাস বিভিন্ন জায়গায় ছেড়ে যায়, যেহেতু বাংলাদেশের রাজধানী ঢাকা। আর ঢাকার ব্যস্ততম এই এলাকাটা গাবতলী এলাকা। এখানে হাজারো রকমের গাড়ি এখানে থামে এবং এখান থেকে যাত্রী বহন করে। এই যে আমাদের মানিকগঞ্জের সেলফি যে বাস, সেটা হলো এই বাগিনা দেখা যাও, মাইরা দিও না। আজকের ভিডিও এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।